গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। উঠে ব্রাশ করে চারদিক ময়। আর দাদাদের এখানে পরিবেশ তো খুবই সুন্দর। উনুন তোমরা দেখেছো? দেখো ওমা, এরকম 4টে উনুন আমি জীবনে দেখিনি। দারুণ, মানে আমারও বাপের বাড়ি গ্রামের দিকে, তো আমি এই রকম উনুন কোনোদিন দেখিনি। কি দারুণ দেখতে না, মানে একসঙ্গে 4টে হাঁড়ি বসাবে। চলো, দাদা সেদিকে গাছে জল দিচ্ছে, চলো একটু যাই দেখি। এই দেখো কি দারুণ। হ্যাঁ, হাঁসগুলোর ছবি তোলো বলছে, হাঁসগুলোর ছবি তোলো। কি দারুণ দেখো, এখনকার দিনে সত্যি এই হাঁস ফাঁস দেখাই যায় না। কি দারুণ লাগছে। ও সর্ষে ক্ষেতটা কি সুন্দর, কি অসাধারণ, মানে ভিউ, মানে কি বলবো, বলে না যে গ্রামের ভিউ, তো সেটাই। ওই দেখো দাদা গাছে জল দিচ্ছে। প্রচুর শিক্ষিত, এমএ বিএ পাস মেয়ে, আর হচ্ছে গরিব, কিন্তু মানে কথাবার্তা ওদের যে জাতের, আমাদের সব যেরকম ধর্ম, মানে বোঝা যাবে না, বোঝা যাবে না, মানে একটার সঙ্গে থাকতে থাকতে হয়ে যায় না সেরকম। আর খুব কাছের বন্ধু, মানে যা কিছু কথা হবে ও আমার সঙ্গে শেয়ার করে, আমি ওর সঙ্গে শেয়ার করি। আমরা কি বলতো, রাতে যদি বসি, মানে সন্ধ্যায় যদি বসি, আমাদের 9টা 10টা বেজে যাবে, দুজনে বসে বসে গল্প করতেই আছি। এখন সবাই মিলে এখানে ঘুগনি, স্যালাড, সবাই মুড়ি খাওয়া হচ্ছে, কারণ আজকে হচ্ছে পূর্ণিমা, তো দাদাদের নিরামিষ সব। আর যেহেতু শনিবার, দাদারা তো জানো সবাই খুব মানে নিরামিষ ভোজি, বিশেষ করে, তো ওই জন্য সবাই মিলে এখানে ঘুগনি মুড়ি খাওয়া হচ্ছে। চলো খেয়ে নি। তোমাদের কি টিফিন হয়ে গিয়েছে বলো? আর আর কি বলবো, চলো এখন খেয়ে নি, আবার পরে কথা বলছি। তো ফ্রেন্ড, এখন হচ্ছে কি স্নান টান করে বেরিয়েছি, হচ্ছে এখন একটা মন্দিরে যাব। দাদাদের এখানে বড় মন্দির, এখানে দেখো কি দারুণ মন্দিরটা। তো ওখানে পুজো হচ্ছে, ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর ওখানেই খিচুড়ি ভোগ টোগ খাওয়ানো হবে। তো বোন তো যেতে যেতে এখন বৌদি হসপিটাল থেকে চলে এসছে, কারণ অনেকে জানো না, বৌদি হচ্ছে হসপিটালে নার্সের কাজ করে। তো বৌদি এখন সাইকেল নিয়ে আমাদের সঙ্গে বললো চলো আমরাও তাহলে যাচ্ছি। আর এত সুন্দর রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে কি রাজা, এখানে রাজবাড়ি না লাল খান, হ্যাঁ রাজবাড়ি। চলো তোমাদের দেখাই, দারুণ জায়গাটা। ভূত আছে নাকি রে বাবা? আগেকার দিনের তো, কত যুগ বছর আগে। আচ্ছা আমার ক্যামেরা এত কালো কেন আমি বুঝতে পারছি না। লাইট দাও না না, লাইট তো এখন দিনের বেলা লাগবে না, পুরো অন্ধকার। কি সুন্দর রাস্তাটা। মন্দির এটা রাজাদেরই শিব মন্দির এটা। কি সুন্দর। মোহনলাল খান, রাজা মোহনলাল খান। শতাব্দী কত? 1741। বৈশাখ অলমোস্ট 300 বছর পুরানো। তিনশো বছর। দেখেছো তোমরা গোপালদের একবার দেখো, রাধাকৃষ্ণ। আজকে কিছু করতে হবে। 1741
তোমাদের সঙ্গে একবার রাজবাড়িটা শেয়ার করি। দেখো কত বছরের পুরানো, 300 বছর। হ্যাঁ আসছি। দেখো বাহ দারুণ, এটা পুরোটা না? আমার ছেলে কোথায় গেল? এটা হচ্ছে ভোগ ঘর, এখানে ভোগ হতো। ওটা দুর্গা মন্দির। দেখো এত বছরের পুরানো, উপরের স্তূপটা দেখতে পাচ্ছ কেমন? তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। দেখো আর এখানে হচ্ছে নাট মন্দির, মানে এখানে নাকি নৃত্য হতো, নৃত্য নাচ গান হতো এই জায়গাটায়। দেখো বাড়িগুলো দেখো। এটা কি বলে এই জায়গাটা? এখানে কি গরু থাকতো নাকি? হ্যাঁ গরু। ও খাটাল। তোমার কাছে যাচ্ছে, আমার কাছে আসছে না। তুমি ঠিক ঠিক পরিষেবা দিতে পারছো, কেন দিতে পারবো না? দাঁড়াও, এখন করবি না, এখন করিনিস তো? না না, এবার বৌদি চলে যাও। আমি সরে পড়লেই শিখবি। ও বাবা, কোথা থেকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যা। দেখো এখানে আর একটা মন্দিরে তোমাদের একটু ঘুরে দেখাই। এই দেখো নারাজাল নিতাই গৌর হরিনাম সংঘ। এই জন্য গোলকদা এত রাধে 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 করে। গোলকদাদের এখানে হচ্ছে শুধু মন্দির আর মন্দির। দেখো এটাও পুরানো, বলো বহুদিন। এগুলো কি ফুল? না না, এই ছোট ছোট এইগুলো কি ফুল? এই দেখো কত দিনের, দেখেই বোঝা যাচ্ছে তাই না বলো স্তূপগুলো। শুধু ঘুরাই কাজ। এই মৌমাছির ডাব্বাটাকে একটা করে, মানে রানীকে ধরে এনে ওই ডাব্বার মধ্যে রাখে, তারপরে ও বাচ্চা দেয়, তাই সংগ্রহ করে। ঠিক আছে, हाँ। এই দেখো তারপর মধু এইগুলো কি, এগুলো কি মৌমাছি? ও এই নিয়ম। মৌমাছি ইডিয়েট। এই দে মৌমাছি তো। আগে বলছে আসলে না না, ও জানে না। রাজার দ্বারা বানানো কলা, হ্যাঁ ঠাকুরের ভোগ রান্না হয়। মানে এটা কি খেতে অন্যরকম টেস্ট নাকি হ্যাঁ একটু মোটা অন্যরকম মোটা? টেস্ট। জানি না, আমাদের ওটা ওদিকে- কাঁচাই তো খায়। এটা কাঁচা খায়? হ্যাঁ কাঁচা খায়, তরকারি করে খায়। হ্যাঁ কি বলছেন? অষ্টমপ্রহর। ও মানে ঠাকুরের কাজে না আগে না? হ্যাঁ হ্যাঁ মেন। ও মদন মোহনের বিচাকলা মেন। সব অষ্টম পরে। আচ্ছা, ওই গরুটাই দুধ দেয়। ওই গরুটা দুধ দেয়। আমাদের ওদিকে এসব পাওয়াই, ওই যে কলা কলা গাছগুলো কাদের গো? পাওয়া যায় না। এই কলা গাছগুলো এই সপ্তাহ থেকে ওই ওই আলুবাড়ি হয়ে সেই পুকুরের গা দিয়ে হয়ে কোন থেকে রাজার ওই যে ছেলেটা আমাদের সঙ্গে ছোট ছেলেটা আছে, হুম। তার দাদু এটা। ও তার দাদু এটা, আর অরি ছেলে ভোগ দিচ্ছে, হুম। আমরা খাবো। ও জেঠু ঠিক আছে। হ্যাঁ
এক্ষুনি বলবে জেঠু আমাকে দেয়নি একটু দেরি করে। দই আচ্ছা দই দিবে, দাঁড়া না। এখন দই দিতে পারি সারাটা দিন এদিক ওদিক ঘুরে শরীর খুব টায়ার্ড, একেবারে রাত্রে খাবার থালায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে আলু পোস্ত, ডাল, বাঁধাকপির তরকারি, ভাত। আর এত যত্ন করছে কি বলবো বন্ধুরা, মানে গোলকদার বাড়িতে গিয়ে আমি এত যত্ন পেয়েছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই বন্ধুরা।